ভাবুন তো, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি ধ্বংসপ্রাপ্ত হলেন কেন? শুনুন লূত আলাইহিসসালাম এর স্ত্রীর করুণ পরিণতির কাহিনী। হযরত লূত আলাইহিসসালামের কওম ছিল পৃথিবীর সবচেয়ে জঘন্য কাজের জন্য কুখ্যাত। তারা নারীদের ছেড়ে পুরুষদের প্রতি আসক্ত হয়েছিল। লূত আলাইহিসসালাম তাদেরকে আল্লাহর ভয় দেখিয়ে বারবার বলেছিলেন, তোমরা এমন কাজ করছো যা তোমাদের আগে কোনো জাতি করেনি। কিন্তু তাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছিল। শুধু কওমই নয়, লূত আলাইহিসসালামের নিজের স্ত্রীও সত্যকে অস্বীকার করেছিল। বাহ্যত তিনি নবীর স্ত্রী ছিলেন, কিন্তু অন্তরে তিনি কাফেরদের পক্ষ নিয়েছিলেন। এমনকি ফেরেশতারা অতিথি হয়ে আসলে তিনি গোপনে সেই খবর পাপী লোকদের জানিয়ে দেন। অবশেষে আল্লাহর শাস্তি আসার সময় হলো। ফেরেশতারা লূত আলাইহিসসালামকে বললেন, তুমি তোমার পরিবার নিয়ে রাতের শেষ প্রহরে বের হয়ে যাও, কেউ পিছনে তাকাবে না, শুধু তোমার স্ত্রী ছাড়া সে ধ্বংসপ্রাপ্তদের সঙ্গেই থাকবে। যখন আসমান থেকে ভয়াবহ পাথরের বৃষ্টি নেমে আসছিল, শহরগুলো উল্টে ফেলা হচ্ছিল, ঠিক তখন লূত আলাইহিসসালামের স্ত্রী পিছনে তাকালেন, আর সাথে সাথেই আল্লাহর শাস্তি তাকে আঘাত করে। তিনি ধ্বংসপ্রাপ্ত হলেন তার অবাধ্য কওমের সাথে। এই কাহিনী আমাদের শেখায়, নবীর স্ত্রী হলেও ঈমান ছাড়া কেউ রক্ষা পাবে না। আল্লাহর নির্দেশ অমান্য করলে প্রিয় সম্পর্কেও কাউকে বাঁচাতে পারবে না। আল্লাহর শাস্তি থেকে রক্ষা পেতে হলে ঈমান আর আমল ছাড়া কোনো পথ নেই।